আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে ইফতারের জন্য বানানো হবে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য ডালের তরকারি, মানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো সেই জন্য নিয়ে নিয়েছি ছোলা, আলু। আর এই যে প্রথমে ছোলা, আলু, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল সেইগুলো, তারপরে পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ, তারপরে হলুদ সব কিছু দিয়ে এটাকে এখন সিদ্ধ করতে দিতে হবে। আর ছোলার ডালটা ২ ঘন্টা আগে মা ভিজিয়ে রেখেছিল। তো সেই কারণে খুব বেশি সেদ্ধ করার মানে প্রয়োজন হয়নি। তো এই যে ভালো মতো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে মা দিয়ে দিয়েছে এখন জিরে আর আদাটা বেটে নিয়েছে সেটাই দিয়ে দিল। আর এটা যেহেতু রুটির সাথে খাওয়া হবে সেই কারণে খুব বেশি মানে ঝোলও রাখা হবে না, আবার খুব বেশি পাতলাও করা হবে না, মানে মিডিয়াম একটা পজিশনে রাখবে তরকারিটা। তো এই যে মা দেখে নেবে যে সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, ডালগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে আলুগুলোকে একটু ভালো করে মানে ভেঙে দিবে, তাহলে কী হয় তরকারিটা একটু দড়ো মানে একটু গাঢ় গাঢ় হয় ঝোলটা। তো সেই কারণে মা এখন একটু ঘুটে নেবে তরকারিটাকে। আমার চ্যানেলে যারা নতুন আছেন আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর খারাপ ভালো মন্দ আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এই যে এখন এবার তরকারিটা বাগার দেওয়া হবে, মানে তেলে দেওয়া হবে, সেই কারণে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে মা সরিষার। তারপরে এখানে দিয়ে দিল শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তো এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবে। আর এইভাবে তেলে দেওয়ার সময় ডিম যদি ভেঙে দেওয়া হয় তো খেতে খুব সুন্দর লাগে তরকারিটা। আর মানে এভাবে আপনারা যদি কেউ না করে থাকেন অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই তরকারিটা আপনারা ভাত, রুটি এবং লুচি, পরোটা যেকোনো আ কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। মানে পারেন, আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো বেশি এটা মানে রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে একটু বেশি ভালো যায় ভাতের থেকে। কিন্তু ভাতের সাথেও যে খারাপ যায় এমনটা না। এটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন ডিমটাকে ভালো মতো ভেজে নিতে হবে, নয়তো একটা যে ডিমের গন্ধ থাকে, যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা থাকবে না, দূর হয়ে যাবে যদি একটু ভালো করে ভাজেন। তো এটা এখন একটু ভালো করে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছেন ভাজার সময় এমনভাবে ফেনা হয়ে গেছিলো, তো বোঝাই যাচ্ছিল না যে ভালো মতো ভাজা হয়েছে কিনা। তারপরেও ভালো মতো ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে মা এর মধ্যে এখন তরকারিটা দিয়ে দেবে। তো তারপরে বেশিক্ষণ না ফোটালে হবে। তারপরে ২-৫ মিনিট না ২-১ মিনিট তরকারিটা রেখে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল আ সুস্বাদু একটা ডালের রেসিপি বা তরকারি। তো আপনারা এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন। তো আমরা চিনি অ্যাড করিনি। চিনির থেকে এমনি বেশি ভালো লাগে। আর যারা চিনিটা খান মানে মিষ্টি, মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এর মধ্যে একটু চিনি অ্যাড করবেন। তাহলে আরও বেশি ভালো লাগবে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য বলছি। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে তারপরে এর মধ্যে দিয়ে দিল ভাজা জিরে গুঁড়ো। তো এর মধ্যে অনেক রকমের মশলা দিয়ে মা এটাকে ভেজে রাখে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।